আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সোনালী মুরগির বাচ্চা ব্রুডিং পদ্ধতি বা কীভাবে ব্রুডিং করতে হয় সেই সম্পর্কে। তার আগে বলতে চাই, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ব্রুডার ঘর তৈরির জন্য প্রথমে বাঁশের চাটাই দিয়ে ব্রুডার ঘরে তৈরি করতে হবে। ঘরের আকার কতগুলা বাচ্চা রাখা হবে তার উপর নির্ভর করবে। আমি যে ফার্মে এসেছি এই ফার্মে প্রায় 2000 বাচ্চা ওঠানো হয়েছে। এই 2000 বাচ্চার জন্য 5টি ব্রুডার ঘর তৈরি করা হয়েছে। এক একটি ব্রুডার ঘরে 400টা বাচ্চা রাখা হয়েছে। ব্রুডার ঘরে মেঝেতে পেপারের আবরণ দেওয়া হয়েছে যাতে করে বাচ্চাকে ঠান্ডা না লাগে। এই কাগজগুলো প্রতিদিন পরিবর্তন করে দিতে হবে বা পরিষ্কার করতে হবে। এক একটা ব্রুডার ঘরে কয়েকটি করে বৈদ্যুতিক বাল্ব দেওয়া আছে। ব্রুডার ঘরে তাপমাত্রা ঠিক রাখার জন্য একদিনের বাচ্চা থেকে 7 দিন পর্যন্ত 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপ দিতে হবে। এরপর আস্তে আস্তে তাপমাত্রা কমাতে হবে। একটি করে ব্রুডার ঘরে 4 থেকে 5টি পানির পাত্র রাখা হয়েছে। এই 2000 বাচ্চাকে প্রতিদিন 20 থেকে 25 কেজি খাদ্য দেওয়া হচ্ছে। সোনালী ভ্যাকসিন শিডিউল: প্রথম দিনে মারের ঘাড়ের চামড়ার নিচে দিতে হবে। দ্বিতীয় দিন রানীক্ষেত লাসোটা চোখে 1 ফোঁটা করে দিতে হবে। চতুর্থ দিনে গাম্বুরা চোখে 1 ফোঁটা করে দিতে হবে। দশম দিনে রানীক্ষেত হাফ ডোজ ঘাড়ের চামড়ার নিচে দিতে হবে। পানিতে ব্যবহার: প্রথম দিন গ্লুকোজ প্রতি লিটার পানিতে 50 গ্রাম, ভিটামিন সি 0.5 গ্রাম, স্যালাইন 1 গ্রাম দিতে হবে। চতুর্থ দিন ভিটামিন সি 0.5 গ্রাম 1 লিটার পানিতে, রিবোফ্লাভিন প্রতি লিটার পানিতে 1 মিলিলিটার মিশিয়ে দিতে হবে। অষ্টম দিন লিভার টনিক প্রতি লিটার পানিতে 1 মিলিলিটার দিতে হবে। 11তম দিনে লিভোফ্লাভিন প্রতি লিটার পানিতে 2 মিলিলিটার, ভিটামিন সি 0.5 গ্রাম দিতে হবে। বর্তমানে মুরগির মাংসের দাম বৃদ্ধি হওয়ার একমাত্র কারণ হচ্ছে উদ্যোক্তা ঝরে যাওয়া। 1 থেকে 1.5 বছর করোনার প্রকোপের কারণে মাংসের দাম পড়ে যায়, আর তখনই হাজার হাজার খামারি ঋণে পড়ে সরে আসেন বাণিজ্যিকভাবে মুরগি পালন থেকে। বর্তমান সময়ে যারা আবারও মুরগি পালন করছেন তারা কিন্তু অনেকটাই লাভের মুখ দেখতে পাবেন বলে ধারণা করা হচ্ছে। সোনালীর বাচ্চাগুলোকে যদি প্রথম দিন থেকে ভালোভাবে ট্রিটমেন্ট দেওয়া হয় তাহলে এর মৃত্যুর হার অনেকটাই কমে যাবে। আর যদি এই সোনালী মুরগির মৃত্যুর হার যদি 0% আনা যায় তাহলে মাংসের দাম কম হলেও কোনো খামারি লসে থাকবে না বলে ধারণা করা হচ্ছে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।